একটা কথাই মনে হচ্ছিল কিছু হবে না, ও খুব দ্রুত সুস্থ হয়ে যাবে। আহত অনেকে এখনো হাসপাতালে লড়াই করছেন যন্ত্রণার সঙ্গে। 18 জুলাই আহত হওয়ার পর হাসপাতালের বেডে রেখেই এই যোদ্ধাদের বিরুদ্ধে হয়েছে গায়েবী মামলা। আমার দুই পা, এই পায়ের হাড্ডি চুরমার আর এই পায়ের নার্ভ ইনজুরি। এই রোগীর বেডে বসে ভর্তি অবস্থায় আমার মামলা। যদি বলি যে স্যার আমাদের যে চিকিৎসাটা এখন কী হবে করে ওরা বলে কি তোমাদের কাগজপত্র স্বাস্থ্য মন্ত্রণালয়ে জমা দিছি, কিন্তু ওই জায়গার থেকে ওরা কোনো কিছু জানাইতেছে না। চা বিক্রেতা বাবার সঙ্গে রাব্বির দেখা হয় 5 আগস্ট সন্ধ্যায়। ঘণ্টাখানেক পর খবর আসে গুলির আঘাতে নিহত হয়েছে 12 বছর বয়সী মাদ্রাসা ছাত্র রাব্বি। এরপর স্থানীয় আওয়ামী লীগ নেতাদের চাপে করতে হয় দ্রুত দাফন। হুমকি দুমকি দিয়া সৈয়দ মোল্লা আমারে কয় যে ওরে কোনো জায়গায় নেওয়া যাবে না, ওরে তাড়াতাড়ি দাপনের ব্যবস্থা করেন, সমস্যা হইব। কোনটা কিরকম চলাফেরা এটি আমার মনে পড়ে পারো। আমার একটু ধরতেও দেয় নাকি, আমার খালি দূরে বই একটু দিয়ে আইছি। এই এলাকার বাসিন্দাদের মুখে মুখে এখনো আছে নির্মমতার হাজারো উদাহরণ। এখানে আমার সামনে 4 জন গুলিবিদ্ধ, একজন স্পট ডেড। আমি আমার সাথে দৌড়াতে হঠাৎ করে আমি বলছি যে সম্ভবত পায়ে উষ্টা খেয়ে পড়ে গেছে, দেখি না, পরে পিছনে তাকা দেখি যে গুলিবিদ্ধ। 6-7টা মোটরসাইকেল ওরা 6-7 রোড দিয়ে ঢুকছে, ঢুইকা যেইখানেই একাধিক মানুষ পেয়েছে সেইখানেই ওরা গুলি করেছে। 5 তারিখ সন্ধ্যার পরে 2 জন গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। এতক্ষণ বেশ কিছু নির্মম ঘটনা শুনলাম, তবে একটি ব্যাপারে আমাদের খটকা লেগেছে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার প্রায় 4 থেকে 5 ঘন্টা পর একটি মেয়ে ঠিক পাশের এলাকাতেই নিহত হয়েছেন। তবে সেটা কিভাবে? মাত্র 18 দিনের ব্যবধানে এক পরিবার থেকে হারিয়ে গেছে 2 সদস্য, আকরাম খান রাব্বি এবং মেহরুন্নেসা তানহা। আমি আবার এইখানে দাঁড়া আর ওইখানে দাঁড়ানো, গুলাগুলি হইতেছে, এই জানলাটা আটকাই দিছে, এইটা আটকাবো, দেখি তানহা মোবাইলটা এইখানে পড়ে গেল আর ওইখানে পড়ে রক্তের এখনো দাগ আছে। আমাদের মারামারি ঝগড়া প্রত্যেক দিনই হইতো। এখন আমার ঘরে আমার সাথে ঝগড়া করার মতো কেউ নাই। আহত কিংবা নিহত পরিবারের আর্তনাদে এখন একটাই দাবি, ঘাতকের দৃষ্টান্তমূলক শাস্তি। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা।